আজকে সকাল সকাল উঠে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব। ও মা, বাইরে এমন হাল হবে কে জানে। তাই ভাবলাম চটপট করে বই নিয়ে বসি, মা বাবার কাছে একটু ভালো হই। এটাই সে বিখ্যাত বই মমতা দিদি দিয়েছিল। ভালোই বইটা পড়ছিলাম, কিন্তু মাথায় কিছু ঢুকছে না, যেহেতু তাও পড়ছি। যদি কিছু ঢোকে, এমনি তো মাথায় গোবর পোকা। তারপরে এসে আমাকে আবার জ্বালাতন করলো, বললো চ রেশন ধরতে যাই। আমিও বললাম চ, এই বই টই পড়ে আমার কিচ্ছু হবে না, চ আগে রেশনটাই ধরা যাক। তারপরে বেরিয়ে পড়লাম আমরা দুজনে সাইকেল নিয়ে। কি করব বলো, গরিব মানুষ, বাইক ঠাইক নেই, তাই সাইকেল নিয়ে যেতে থাকি ঠান্ডার মধ্যে। এ আবার হাই করে কেন? তারপরে দেখি ওরে বাবা কি ঠান্ডা লাগছে, তাও যাই, বন্ধু যেহেতু বলেছে তাই যেতে হবে, কিছু করার নেই। ভাই নে বলা করনে কা তো করনে কা। भाई ने बोला करने का तो करने का। ওমা, কাশ্মীরে চলে আসলাম যে, এটা হলো গরিবের কাশ্মীর, বুঝলা। ও তো ভালোই মুখের মধ্যে ন্যাকড়া চোকড়া জড়ায় নিয়ে আসে, এদিকে আমি সাইকেলটা কীভাবে চালাচ্ছি শুধু আমি জানি। রেশন দোকানে পৌঁছে দেখি ওমা এত ভিড়, এত দেখি সবার ফার্স্টে চলে গেছে, ঠান্ডায় হাত জমে গেছে বলে নাকি ব্যাগ ধরতে পারছে না। যাক বাবা, ফেলেই দিল ব্যাগটা। আমি ভাবছিলাম একটু সাহায্য করবো ওকে, আমি বললাম না, নিজে আমাকে ডেকে নিয়ে এসেছি যেমন ঠান্ডার মধ্যে এমনই হবে না, ওর উপরে দয়া করে ব্যাগটা আমার কাছেই নিয়ে নিলাম, নাহলে আবার ফেলে দেবে কোথায়। চলো, আমাদের রেশন ফেশন তোলা হয়ে গেছে, আমরা বাড়ি যেতে থাকি। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ফালতু ব্লগ দেখার জন্য। টাটা, আজকের ব্লগটা এতটুকুই।